গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বুটটুকে জাস্ট নাও ওর স্কুল বাসে তুলে কৌশিক এসে রেডি হয়ে ঝটপট এই যে বেরিয়ে যাচ্ছে। 8:30 বাজে এখন থেকে অনেকটা টাইম আমাকে একা কাটতে হবে। কিন্তু জানো তো কৌশিকের না এই জাস্ট স্কুটিটাতে যখন ও স্টার্ট দেয় আমার ভেতরটা কেমন হু হু করে ওঠে, ভীষণ খারাপ লাগে। বিয়ের 6 বছর এখনও হয়নি, এই মাসেই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেটা তো তোমরা দেখতেই পারবে। তো এত বছরেও এই কষ্টটা কিন্তু আমার লাগে ঠিক ও যখন এই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আর আমার গাছের আজকে ফুল সেরকম ফোটেনি, কারণ প্রচণ্ড গরমে এদের অবস্থাও ভীষণ শোচনীয়। বাইরে সাউথের গরম প্রচণ্ড, তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে ঢুকেই দেখো রুমের মধ্যে আমি প্রথমে এই যে দরজা বন্ধ করে দেব। প্রত্যেকটা জানলায় না এরকম নেট লাগানো আছে, কারণ বিকেলবেলায় প্রচুর মশার উপদ্রব এখানে। বিকেলবেলা থেকে সকালবেলা অবধি নেটটা থাকলে না বেশ সুন্দর হাওয়াও ঢোকে, কিন্তু সকালবেলা এই গরমের জন্য আমি একদম কাচের উইন্ডোটাও পুরো টাইট করে বন্ধ করে দিলাম। সোজা চলে আসলাম, আজকে ব্রেকফাস্টে খাবো টপ রামন কারি। এটা আমার কেন জানি না ভীষণ ভালো লাগে। ম্যাগি নর্মাল জলে সিদ্ধ করলেও না সেরকম টেস্ট আসে না, তো অনেক কিছু দিয়ে বানাতে হয়। আর এই টপ রামন কারিটা একটা আলাদাই লাগে, শুধু জলে সিদ্ধ করেই ভীষণ টেস্টি টেস্টি লাগে। আর এই যে ব্যাগ গোছানোর পালা কিন্তু একটু একটু করে হচ্ছে, এটা আমার গুছিয়ে রাখিনি, যেগুলো যাবে সেগুলো এর মধ্যে জাস্ট রেখে দিয়েছি। বালতিটা কি করছে সেটা তো দেখতেই পারবে। বললাম না বালির জায়গায় যাব, বালির জায়গায় যাওয়া মানেই বুট্টুর বালিতে বসে খেলতে শুরু করে দেওয়া। এরকম ওর বালির সাথে খেলার অনেক জিনিস রয়েছে, যখন ও খেলবে তোমাদেরকে দেখাবো। এই ছোট সুটকেসটা এটা একদম খালি। আমার এই সুটকেসটা 3টে সাইজ ছিল, একদম বড়টা নিলাম না, মিডিয়াম আর এই ছোটোটা নিলাম। আর তারপর এই যে চা নিয়ে বসে পড়েছে, দুধ চা। টিফিনের পরে তো একটু দুধ চা খেতেই হবে। আমার না এই মাটির কাপটাতে চা খেতে ভীষণ ভালো লাগে। আর মাটির কাপটায় কিন্তু অনেক ছোট্ট ছোট্ট এরকম কারুকার্য করা রয়েছে। পেন্টিং যদি আমি করে নিই না এর ওপরে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকে দুপুরবেলায় না আমি খাবো হচ্ছে চাউমিন। কী বলো তো, সকালবেলা কৌশিককে এটাই টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর আমি এখন এই ময়দার জিনিস খেলে আর পরে মনে হবে না ভাত খাই, তো এটাই খেয়ে নেব। আর তারপর তো আমার মুখ টুকটাক চলতেই থাকে। আজকের একটা বড় কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমার পা দুটোর কি বলে ম্যানিকিওর। তো এসব তো কোনো দিনও আমি পার্লারে গিয়ে করিনি, আমি ঘরেই করি। জল না হালকা গরম করে নিয়েছি, খুব গরম হলে তো পা ডোবাতে অসুবিধা হবে। তারপর নুন নিয়ে নিয়েছিলাম 1 চামচ, আর হাফ লেবু দিয়ে দিলাম, লেবুর খোসাটাও এর মধ্যে থাকুক। এরপরে এই যে শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পু করি সেই শ্যাম্পু দিয়ে আমি না পাটা মোটামুটি ভিজিয়ে রাখি 10-15 মিনিট টিভি দেখতে দেখতে। আর এর সাথে এই জিনিসটা আমি কিনে নিয়েছিলাম ফ্লিপকার্টে অনলাইনে, এটা নর্মাল রাস্তার দোকানেও পাওয়া যায়। আর তার সাথে একটা নর্মাল পুরনো ব্রাশ, এর সাথে একটা নেল কাটার। আর এইগুলো না পায়ের ওই ডেড সেলটা ওটা দিয়ে ঘষে পরিষ্কার করব, আর নখগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে আর নখগুলো একটু কেটেও নেব। আর তারপরে ভেতরের ময়লাগুলো না নেল কাটার ভেতরে এটা দিয়ে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। সপ্তাহে 1 দিন কিংবা মাসে 1 বার করলেও কিন্তু বেশ উপকার পাই, এর জন্য পার্লার যাওয়ার প্রয়োজন নেই। সন্ধ্যাবেলায় কৌশিক নিয়ে এসেছিল ঝালমুড়ি, আর সেটা একদম বাঙালি দোকান থেকে, আর তার সাথে আলুর চপ। দেখো আমাদের যেমন ট্রেনে দেয় না নারকেলের টুকরো, সেটাও কিন্তু দিয়েছিল। সন্ধ্যাবেলায় ফ্লিপকার্ট চলে এসেছে, আর ফ্লিপকার্টে দিয়েছিলাম আমি এই সুন্দর একটা শার্ট, ভীষণ পাতলা এটা শার্টটা, একদমই কটনের নয়, একদম পাতলা একটা কি বলবো শিফন টাইপের, একদম ট্রান্সফারেবল। ভেতরে না ব্ল্যাক কিংবা হোয়াইট টপ পরে, একটা ইনার পরে, টপ নয় ইনার পরে, ওপর থেকে এটা পরলে কেমন লাগবে সেটা তো আমি যেখানে বেরু করতে যাব সেখানে এটা পরলে তোমরা দেখতেই পারবে। আমার ভীষণ ভালো লেগেছে, মিডিয়াম সাইজ আমার লাগে, তো খুব সুন্দর লেগেছে। এর ভেতরে ইনার পরে এটা না ইন করেও পরা যাবে, ছেড়েও পরা যাবে, ব্লু ব্ল্যাক হোয়াইট যে কোনো নিজে বটম ওয়্যারের সাথে। আজকে রাতে যে জিনিসটা আমি বানাবো, এটা রাজীব ভাইয়ার বাড়িতে যেদিন গেছিলাম সেদিন দেখছি পেছনে সজনে গাছ হয়ে রয়েছে। আর সজনের ডাঁটা কিন্তু রাজীব ভাইয়া মাঝে মাঝে অফিসে নিয়ে আসতো, কৌশিককে দিত। সেটাই রান্না করে করে আমার পুরো এতগুলো মাস চলে গেছে। কিন্তু রাজীব ভাইয়াও জানতো না যেগুলোর ফুলও আমরা খাই, কারণ ওরা খেত না। গিয়ে দেখছি গাছ ভরা ফুল। বললাম আমাদের জন্য নিয়ে একদম প্যাকেট করে কালকেরই অফিসে নিয়ে আসবে, তো না সেটাই নিয়ে এসেছিল। আজকে রাতে এটাই বানাবো। গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখলে ফুলগুলোর মধ্যে বাই চান্স যদি কোনো পোকা টোকাও থাকে না সেটা বেরিয়ে যায়। তারপর কড়াইয়ে
এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আলুর সাথে তোমরা বেগুন, শিম এগুলো দিয়ে করতে পারো, বাট আমার কাছে বেগুন, শিম দুটোই ছিল না, আমি আলু দিয়েই বানিয়েছিলাম। নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে আর এর মধ্যে না আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। ভীষণ সুন্দর একটা হয়। এই যে সজনে ফুলটা হালকা হালকা বলে তিতকুটে, কিন্তু আমার তো কখনোই লাগে না, চিনি ছাড়াই কিন্তু এটা রান্না করি আমি। ভীষণ ভালো লাগে খেতে। মশলা শুধু নুন আর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কার কয়েকটা টুকরো ছেড়ে দিয়েছিলাম। টমেটোটা গলে গলে গেছে, আলুও সিদ্ধ প্রায় হয়ে গেছে, তখন আমি না এর মধ্যে ওই গরম জলে ভিজিয়ে রাখা ওই ফুলগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প একটু জলও দিয়ে ঢাকা দিয়ে দেবো। কেন বলো তো? তাতে আলু ফুল সব কিছু কিন্তু সুন্দর করে রান্না হয়ে যাবে। আর এই সজনে ফুল আমি কলকাতায় থাকতে কোনো দিনও খাইনি, এমনকি আমি জানতামও না যে এরকম একটা জিনিস হয়। সজনে ডাঁটা খেয়েছি, কিন্তু যাদবপুর স্টেশনে না যখন নেমে আসতাম দেখতাম ঝুড়িতে ভরে এই সজনে ফুল বিক্রি হচ্ছে। এটা আমাকে কৌশিকই জানিয়েছিল যে ওরা সজনে ফুলের রান্নাও খায়, কারণ এই টাইমটাতে সজনে ফুল শরীরের জন্য ভীষণ ভালো। যেটা এই সময় ওরা রান্না পুজো খায় যখন সরস্বতী পুজোতে, তখনও কিন্তু সজনে ফুলের আইটেম ওরা করে খায়। এটার সাথে আজকের করেছিলাম ডিম আলু কষা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকের আর ব্লগটা বড় করছি না, এখানেই তোমাদের টাটা বাই বাই গুড নাইট বলে দিচ্ছি।